কোটি পরে কোন ছাড়া শুনলে আজব কথা, আজকালকের নারী যেন দেখতে ছোলা আম, এই কারণে কারো কাছে পায় না তারা দাম, ঠিক কিনা বলে? কিছু কিছু নারী যেন দেখতে ছোলা কলা, দায়ুস বেশে চলে তারা যায় না কিছু বলা। কিছু কিছু নারী যেন দেখতে ছোলা আম, এই কারণে বাংলাদেশে পায় না কোনো দাম, ধরে নাউজুবিল্লাহ। নারী হলো ঘরের শোভা, থাকবে সদাই ঘরে, তারা কেন ঘুরে বেড়ায় পুরুষের রূপ ধরে। আনতা রব্বি আনতা হাসবি আনতা মিন খায়েগা, সুন্দর নারী পয়রা শাড়ি পরে রে দেখায় বালা, যুবকেরা দেখলে বলে সুন্দরী খুব বালা। ইবলিস শয়তান গায়িকা বলে, বলেন ইবলিস শয়তান গায়িকা বলে, ওই সুন্দরী মোর খালা বলো, ওই সুন্দরী মোর খালা বলো, ওই সুন্দরী মোর খালা। বলেন নাউজুবিল্লাহ। এমন শয়তানের খেলা বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে থাকে না, ভারত আর পাকিস্তান থাকে, বাংলাদেশে নাই কেন? রসুলপুর আছে, রসুলপুর আছে, বাড়ি রসুলপুর নাই, মক্কা উত্তরে দক্ষিণে থাকে না, দাউদ কেন্দ্রীয় থাকে না, ঢাকা চট্টগ্রাম থাকে কেন? বাংলাদেশের নারী কেউ থাকে বাড়ি আর কেউ চালায় গাড়ি, কেউ চালায় মোটর গাড়ি, কেউ চালায় ফেরি, ওদের জন্য রাস্তাঘাটে হইয়া যায় দেরি। রাস্তাঘাটে নিয়ে গিয়া নারী করে মিছিল মিটিং, আছে না নাই? এর দুই হাত তুলে কয় বাঁচাওয়ার মতো করতে চাই, সমান সমান অধিকার চাই, যেরকম নাউজুবিল্লাহ। বাঁচার মতো বাঁচতে চায়, সমান সমান অধিকার চায়। এই জন্য এখন আমরা দেখি বাংলাদেশে সমান অধিকার চাওয়ার কারণে আজ থেকে 30-35 বছর আগে আমরা যখন লেখাপড়া করি, তখন আমরা মা মহিলাদেরকে দেখতাম মুরব্বীরা, অনেক লোকেরা সিট ছেড়ে বসতে দিত, ঠিক কিনা বলেন? এখন মুরব্বীরা কয়, যুবকরা কয়, হেরানা কয় সমান সমান অধিকার, 50-50 উঠতাম না, ঠিক নেই? মহিলা দেখলেন চেহারা একদিকে ঘুরে না দেওয়ার মতো, ঠিক না? ঠিক না? কারণ মহিলারা, আমাদের বাংলাদেশের মহিলারা নিজের দাম নিজেই ধরে পায় না, নিজের দাম। এটা রসুল ঘরের মহিলাদের কথা বলছি না। অনেকে আবার কবে হুজুরে কি দাওয়াত দিচ্ছে, আর জীবনে কোনোদিন দাওয়াত দিত না, ধরে নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন, সকালে বলেন আমিন। আমার তিতা সোমনাথে অনেক ভক্ত আছে, নরসিংদী আমার অনেক ভক্ত আছে, গেলে হুজুরে বলবেন নারীর পর্দা ওয়াজ করতে, বলেন আলহামদুলিল্লাহ। আর আগে কই বইলা দেয় যে যত ভক্তই দাওয়াত দেন আমাকে এই কুমিল্লার দাউদ কেন্দ্রের বক্তাকে দাওয়াত দিতে হবে, আলহামদুলিল্লাহ। আমি করি ওয়াজের মঞ্চে বসে ওয়াজ করি, আমি মনে করি যেই কথা মহিলাকে বিরুদ্ধে কইছি জীবন আর 11 মাস আসতে পারতাম না। এখন দেখি যে মাশাআল্লাহ প্রত্যেক বছরই যাওয়া লাগে, বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, তিতা শেখ মাহফিলে গত কিছুদিন আগে গেলাম, মহিলা প্যান্ডেল থেকে 11,900 টাকা আমার হাদিয়া আসছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু পুরস্কার, আলহামদুলিল্লাহ বলেন। মাহফিল কমিটি দিতে 20,000 টাকা, আর মহিলা প্যান্ডেল থেকে দিতে 11,900 টাকা। কত? কমিটির সেক্রেটারি হিসেবে 100 টাকা ঘুরে 12,000 টাকা মিলিয়া হুজুর মা বোনেরা আমাদের হাত দিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। ভাই, এটা তাকদীর কি মামলা, নসিবে থাকতে হবে ভালো কাজ, ঠিক কিনা বলেন? এই যে সুন্দর মাহফিল সাজাইছেন, এই মাহফিল সাজান, এটা তাকদীরের ব্যাপার। আপনারা বড় ভাগ্যবান, আপনাদের ইমাম সাহেব ভাগ্যবান মানুষ পেয়েছেন, বড় সম্মানী মানুষ পেয়েছেন, আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। তো আমি আমার কবিতাটা শেষ করছি। বাংলাদেশের নারী কেউ থাকে বাড়ি আর কেউ চালায় গাড়ি, কেউ চালায় মোটর গাড়ি, কেউ চালায় ফেরি, ওদের জন্য রাস্তাঘাটে হইয়া যায় দেরি। রাস্তাঘাটে গিয়া নারী করে মিছিল মিটিং, এই হ্যাঁ আছে না, এই সুযোগে ঝগড়া বিবাদ হইয়া যায় ফিটিং। রাস্তাঘাটে গিয়া তারা করে মিছিল মিটিং, এই সুযোগে ঝগড়া বিবাদ হইয়া যায় ফিটিং। নারী বলে রাস্তাঘাটে থাকতে লাগে বালা, যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই? আসল ভূতে দর্শে ওদের ঢাকার শহর গিয়া, এই ভূত ছাড়াবো আবার কোন কবিরাজ দিয়া, কি কন? এই ঢাকা শহরের মহিলা করে কবিরাজ দিয়ে ঠিক করুন দেব, এগুলি যদি আল্লাহ সোজা না করে সোজা হবে না। আল্লাহ হেদায়েত করেন, সকলে বলেন আমিন। এই বিষয়ে অনেক কথা, তবে আমি এখানে ওদিকে যাচ্ছি না, আমার আলোচনাটা শেষ করছি। আলামিনের মা কোথায় গেছে? পাকের ঘরে, মনে আসেনি? কার মা? কার মা? আলামিনের মা পাকের ঘরে গেছে। আলামিনের মা বলে, পৃথিবীর মানুষেরা রে,
আমি পাকের ঘরে গেলাম, যাইয়া দেখি চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আগুনের ভিতরে আমার আলামিন পড়ে আছে। আমি চুলার ভিতরে উত্তপ্ত আগুনের ভিতরে হাত ঢুকাইয়া দিলাম, আল্লাহু আকবার। আগুনের ভিতর থেকে আমি আমার আলামিনকে কোলে তুলিয়া আমার কোলে লইলাম। আমি তাকাইয়া দেখি রে, আমার আলামিনের শরীরের একটা পশম জ্বলবে তো দূরের কথা, আলামিনের গায়ের থেকে বেশ কম ভরে ঘ্রাণ আসতেছে। শুধু তাই না, আমি যে 2 হাত ঢুকে দিলাম আগুনের ভিতরে, আমার 2 হাতের একটা পশম গলে নাই। তাহলে যে আল্লাহ হুকুম আসরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ হেফাজত করার কারণে আলামিনের মা এবং আলামিনের শরীরের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার আগুনকে হারাম করে দিয়েছে। আমার বাবারা একটু মনোযোগ, দুনিয়ার আগুনকে যে আল্লাহ হারাম করে দিতে পারলো, সে আল্লাহ এখন আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ওই আল্লাহ ইচ্ছা করলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আগামী দিন ফজর থেকে আমাদের জন্য জাহান্নামের আগুন 100% হারাম করে দিতে পারবে কি পারবে না? কার কার বিশ্বাস হয় হাতগুলো উঁচু করে দেখা। আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। আমরা আজকের এই আলোচনা থেকে শিখলাম, যদি আমরা নামাজের হেফাজত করি তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বিশ্বাস হয়? হয়। দেখি তো এই বিশাল মজলিস থেকে কোন একজন, 2 জন, 4 জন সিংহপুরুষ যারা হাত তুলে বলতে পারেন, হুজুর আজকে থেকে আমি বিশ্বাস করলাম জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জীবনে যত নামাজ কাজা করছি আজ থেকে আর নামাজ কাজা করবো না। একটি ছেলে, যুবক ছেলে অথবা একজন ভাই, কোন ভাই আছেন দেখি, দাঁড়ায় বলেন দেখি, হুজুর আমি 40 দিন একটানা নামাজ পড়বো, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। দেখি কোন ভাই আছেন, কোন ভাই আছেন, দেখি দেখি কোন ভাই আছেন, বলেন তো দেখি। হাত উঠান, কে কে হাত উঠান দেখি। মাশাআল্লাহ, দাদা হাত উঠেছে, দেখে দেখি দেখি। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন বলেন আল্লাহু আকবার। আর কে কে আছে দেখি, একটু খুশি হয়ে হাত উঠান। আল্লাহ কবুল করো, আল্লাহ যে হাতগুলো উঠেছে আল্লাহ তুমি কবুল করো, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। জোরে বলেন আমিন। আমার বাবারা অনেকে হাত উঠে নাই, কবল করা হাত উঠা নাই। এই যে হাত উঠেছে, আল্লাহ করুক আজকে এই হাত উঠানোর পরে, স্বীকারোক্তি করার পরে যদি তার ঘুমের ঘরে মৃত্যু হয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম। বলবেন না সুবহানাল্লাহ। 40 ওয়াক্ত নামাজের কথা বলছি, 40 ওয়াক্ত না, 1 ওয়াক্ত নামাজ পড়ার পরেও যদি তার মৃত্যু হয়, তাকে আল্লাহ পাক আল্লাহর ওলি হিসাবে গ্রান্টেড করে, কবুল করে মৃত্যু দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। বেঁচে থাকলে আবার দেখা হবে মাঠে ও ময়দানে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। অসমাপ্ত আলোচনা আমি সমাপ্ত করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে কাতারবন্দি হয়ে সারিবদ্ধভাবে বসেন, কেউ হইচই করবেন না, নড়াচড়া